আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। ওরা সাধারণ মানুষকে রাস্তাঘাটে মব জাস্টিসের মাধ্যমে হেনস্থা করছে। তাহলে সেই মানুষগুলা হতাশ হয়ে পড়েছে, কিন্তু তারপরেও কিন্তু সেই মানুষগুলার আবেগ বিএনপির পর নিবন্ধিত হয়েছে। তারা বিএনপির পর ভরসা রাখতে চায় এবং আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য শোনার পরে যাদেরকে আমি তারেক রহমান সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বলতে শুনেছি, তারা আজকে প্রশংসা করছে যে না, তারেক রহমানের অনেক ম্যাচুরিটি আসছে, অনেক পরিবর্তন আসছে এবং তারেক রহমান পারবে বাংলাদেশের বিএনপিটাকে সুসংগঠিত করে আগামী রাষ্ট্রটা সুন্দরভাবে পরিচালনা করবে। বিশ্বাস করেন, সবার মাঝে একটা আস্থার জায়গা আবাদ তৈরি হয়েছে। এই কয়েকদিনের হতাশা কেটে উঠছে। তাই বন্ধুরা, আমরা যেন হাবিবুর রহমান হাবিব ভাইয়ের মতো নোংরা ভাষায় কথা না বলি। আমরা যেন আমরা শালীনতা বজায় রেখে জনগণের সাথে চলি, কথা বলি এবং আমাদের বডি ল্যাঙ্গুয়েজের যেন কোন মাস্তানি ছাত্রলীগ যুবলীগের মতো বা এএনসিপির মতো না হয়। প্রিয় সাথী ও বন্ধুরা, বাংলাদেশের মানুষ সত্যি প্রচন্ড হতাশগ্রস্ত হয়ে পড়েছে। এই মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল মানুষের ভোটে ক্ষমতায় যায় এবং এই দলের উপর মানুষের আস্থা আছে। তাই বলি, সেই আস্থার জায়গাটা যেন কোনোভাবে আমরা নষ্ট না করি। প্রিয় বন্ধুরা, আমার আশপাশের এই আটঘরিয়া থানায়, আমার ঈশ্বরদী লাইভে যারা দেখছেন এবং আমার পাবনা জেলার সমস্ত থানা পৌর যারা আমাদের সন্তানরা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন, আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল দেওয়া হয়েছে। সেই প্যানেল আমাদের ছাত্র দলের মনোনীত আবিদ তানভীর পরিষদের যারা নির্বাচন করছে, আমার আটঘরিয়া ঈশ্বরদী সহ পাবনা প্রত্যেকটা থানা পৌর যারা ছাত্র দল করেন তাদেরকে অনুরোধ করব, আহ্বান করব এবং যেসব ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে আবিদুল তানভীর এই পরিষদে আপনারা ভোট দেবেন। এর আহ্বান রাখতে এখান থেকে।